ইভিনিং টু অল মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার সহজ সমাধান অর্থাৎ মেডিকেল প্রস্তুতি পরীক্ষার সহজ সমাধান রাত্রি 11টা থেকে করিয়ে থাকি। তো অবশ্যই তোমরা সেই জাতীয় ক্লাসগুলি পেতে তোমরা সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবে, কারণ নিট এনটিএ বেস এইমসের বিভিন্ন প্র্যাকটিস সেশন এবং ইম্পর্টেন্ট ক্লাসগুলি করানো হয়ে থাকে। তো আপকামিং তোমাদের নিটের পরীক্ষা 17ই জুলাই খুব চলে এসেছে, অর্থাৎ সানডেতে। তো যারা এবছর নিট দিচ্ছ তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে যেগুলো তোমাদের করানো হয়ে গেছে সেগুলোই এখন প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে দেখতে থাকো, নতুন কোনো জিনিস আলাদাভাবে দেখার কোনো দরকার নেই। কারণ যেগুলো হয়ে আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকেই তুমি তোমার 100% দিয়ে আসার চেষ্টা করো। অবভিয়াসলি তুমি তোমার দিকে এগিয়ে যাবে, সাকসেসফুল হওয়ার দিকে এগিয়ে যাবে। এছাড়াও তোমরা নিট এইমস ছাড়াও যারা 2023কে মাথায় রেখে টার্গেট 2023কে মাথায় রেখে তোমরা জেনপাস ইউজি অর্থাৎ নার্সিং, বিএসসি নার্সিংয়ের ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে, এবং তোমার প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড 12টি যে কোর্সের জন্য পরীক্ষার প্রস্তুতি, তাদের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে, কারণ তোমাদের কম্পিটিশন দিন দিন বাড়তে চলেছে। তো যারা 2023কে টার্গেট করে পড়াশোনা করছো তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করো, নাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ কম্পিটিশন দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও ANM-GNM নার্সিং যারা কোর্সের জন্য করতে ইচ্ছুক আছো তাদের জন্য অফলাইন এবং অনলাইন বোথ মিডিয়াম ক্লাস অ্যাভেল রয়েছে। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, এবং খুব লো কস্টে তোমাদের এই ক্লাসগুলি, ইম্পর্টেন্ট ক্লাসগুলি করানো হয়ে থাকে, তো জয়েন করে নিতে পারো। আর প্রতিদিন রাত্রিতে ফ্রি ইউটিউব সেশন রাত্রি 11টা থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। সেখানে অল টাইপস অফ মেডিকেল এক্সামের প্রিপারেশন সেটগুলি করানো হয়ে থাকে, যেখানে আপকামিং নিট ছাড়াও SMFWBEE অর্থাৎ প্যারামেডিক্যাল ওয়েস্ট বেঙ্গলের যে প্যারামেডিক্যালের পরীক্ষা রয়েছে সেই সংক্রান্ত কোর্স তোমরা এই চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবে। তাই যদি প্রথম দেখে থাকো এবং ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দাও, কারণ পরীক্ষা সংক্রান্ত যে কোনো নোটিফিকেশান এবং ইম্পর্টেন্ট ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন টপিকস ভিউ পেতে তোমাকে সাহায্য করবে অনেকখানি এই চ্যানেলটি। এছাড়াও দেখো WBCS এবং UPSC রিলেটেড যে এক্সাম আছে তার বিভিন্ন যে বায়োলজি সেট অর্থাৎ পরীক্ষার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন, PYQ কী ধরনের হবে, যাদের অপশনাল সাবজেক্টের মধ্যে বায়ো আছে তাদের জন্য। তো এই বিষয়ে যারা অ্যাসপিরেন্ট আছে তাদের সঙ্গে আশা রাখি আমার ছাত্রছাত্রীরা তাদেরকে একটু অবশ্যই অবগত করবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এছাড়া সবথেকে বলার বিষয় হচ্ছে যে দেখো আমরা টার্গেটে রয়েছি 2022-23। তো তোমাকে কোনো জিনিস অ্যাচিভ করতে হলে সেটার পেছনে তোমাকে খাটতেই হবে এবং এগিয়ে দিতে হবে নিজের সেরাটুকু দিয়ে, ঠিক আছে। তাই আমরা আজকের ক্লাস নম্বর আছি দেখো কত নম্বর 52, তাহলে 51 ক্লাসেস কিন্তু অ্যাভেল রয়েছে। তাই যারা ইচ্ছুক আছো পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বলবো অবশ্যই প্র্যাকটিস এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি একবার দেখে যাও, কারণ সেখান থেকে অনেক কোয়েশ্চেন তোমাদের কমন হতে পারে এবং আপকামিং পরীক্ষার জন্য সেগুলি খুব দরকারি, এবং কনসেপ্ট ওয়াইজ তোমরা প্র্যাকটিস সেশনগুলোও পেয়ে যাবে। তাই লাইভ ক্লাসে জয়েন করতে তোমরা ভুলো না। সোম থেকে শনি প্রতিদিন রাত্রি 11টায় লাইভ চ্যাটে অংশগ্রহণ করে নিজেদের সঠিক উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে, এবং তার জন্য তোমাকে কি করতে হবে আগেই বলে দেওয়া রয়েছে। এবং দেখো অনেকে পরীক্ষার আগে মোটিভেশনের পেছনে ছুটছে, তো মোটিভেশনের জন্য আলাদা করে কিছু বলার জায়গা নেই, কারণ তোমাকে যারা মেডিকেল অ্যাসপিরেন্টস তাদের সবথেকে বড় মোটিভেশন কোর্স হচ্ছে নেভার গিভ আপ। তোমাকে গিভ আপ করলে চলবে না, তোমাকে ওয়ার্ক হার্ড এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং অ্যাচিভ ইউর গোলস। তুমি যেটা ভাবছো নিজেকে ভবিষ্যতে যেভাবে দেখতে চাও, যে গলায় টেথোস্কোপ থাকবে, একটা অ্যাপ্রন থাকবে, যেভাবে দেখতে চাও সেইটার জন্য নিজেকে ভাবো, প্রস্তুত করো, কারণ আপকামিং দিনের যে পরীক্ষা আসছে সেখানে প্রায় 19 লাখের কাছাকাছি এবছর ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। তার মধ্যে 1 লাখ সিট থাকছে। সেই 1 লাখ সিটের মধ্যে তুমি ভাবো 1 লাখ চিন্তা করার দরকার নেই, তুমি 1 লাখের মধ্যে একটা সিট তোমার, 1 সিট ফর ইয়োর্স, এইটা মাথায় রেখো, যে একটা সিট আমার দরকার, বাকি ভার্মে যায় বাকি সারে সিট,
ঠিক আছে, তো সেটাকে ভেবে তুমি প্রিপারেশন করো, কারণ তোমার সেটাই সবথেকে বড় মোটিভেশন যে আমার একটা সিট দরকার এবং সেই সিটটাই আমার জন্য বরাদ্দ থাকবে, আমি সেইভাবে নিয়ে নিজেকে পড়াশোনা করব এবং প্রস্তুত করব, এবং তোমার কম্পিটিটর শুধুমাত্র তুমি কিভাবে নিজেকে এগিয়ে নেবে সেইটা ভেবে তোমরাই রেডি করো। তুমি যে টাইমটা ওয়েস্ট করছো কোনো কিছু কাজ করে, সেই টাইমে অন্য একজন কিন্তু প্রিপারেশন নিচ্ছে, তো তার থেকে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ। তাই সেই একটা যে সিট আছে সেই সিটটার পেছনে ছোটার জন্য তোমাকে কিন্তু ডেলি রুটিনে প্রিপেয়ার করতে হবে, তবেই ইম্পর্টেন্ট যে নিট এক্সাম বা মেডিকেলের প্রস্তুতি পরীক্ষার যে এক্সাম সেটাই ক্র্যাক করা সম্ভব। তাই কোনো সময় নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড উইথ স্মার্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভ ইউর গোলস, অবভিয়াসলি ইউ ক্যান ডু ইট। ওকে, চলো আমরা আজকের কিছু টুডেজ ইম্পর্টেন্ট এন্ট্রান্স কোয়েশ্চেন্স রেখেছি, যার মধ্যে সবথেকে বড় আমরা আপকামিং নিটকে টার্গেট করে 2022 সালে নিটকে টার্গেট করে সম্পূর্ণ সেই প্রশ্নগুলি রাখা হয়েছে, যার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনিং ভিউ, তার সাপোর্টিং অ্যান্সার প্রত্যেকটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো সেই জন্য তোমাদের কি করতে হবে না, ক্লাসগুলি আরও ভালোভাবে পেতে লাইক বাটন প্রেস করতে হবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে যে বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ আছে বা স্টাডি গ্রুপ আছে সেখানে অবশ্যই শেয়ার করতে হবে। চলো আজকের 1 নম্বর প্রশ্ন, বোরন সাহায্য করে, ঠিক আছে, কোথায়? বোরন যে কম্পোনেন্টসটা আছে, বা বলতে পারো এক কথায় যে মলিকিউলস আছে ম্যাক্রো আর মাইক্রো, তার মধ্যে বোরন পড়ছে, সেটা কার মধ্যে পড়ছে, ম্যাক্রো না মাইক্রো, সেটাও ভেবে নিতে হবে তোমাদের, এবং সেখান থেকে যে অপশানগুলি আছে সেটা কিসে সাহায্য করছে, বোরন। ওকে, দেখো সালোক সংশ্লেষ, সুগার পরিবহন, উৎসেচকের কোফ্যাক্টর, উৎসেচকের সক্রিয়করণ। প্রশ্নটি আবার দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করার চেষ্টা করো এবং সবাই অ্যান্সার করার চেষ্টা করো, ভুল হলেও কোনো ক্ষতি নেই, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চল সঠিক উত্তর কী হবে দেখে নিই। সঠিক উত্তর হবে সুগার পরিবহন। 2 নম্বর, উদ্ভিদ দেহে লক্ষণীয় প্রধান উপাদান কোনটি? নিচের মধ্যে উদ্ভিদ দেহে কোন প্রধান উপাদানটি লক্ষণীয় রয়েছে? কারণ দেখো টোটালটা সিবিএসসি করে ফলোয়ার্সভাবে দেওয়া হয়েছে, কারণ আপকামিং যে পরীক্ষা আছে সেটা হচ্ছে এনটিএ, তোমার ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিটকে কন্ডাক্ট করাবে, যেটি সিবিএসসির আন্ডারে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তো সেজন্য তোমাকে সিবিএসসি বেস ফলোয়ার্সের বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন করতেই হবে, এবং তার জন্য তোমাকে যেটি ফলো করতে হবে সেটি হচ্ছে এনসিইআরটি বুকস। ওকে, চলো অপশানগুলি আমরা দেখে নিই। ম্যাঙ্গানিজ, লৌহ, নাইট্রোজেন, কার্বন। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে দেখে নাও। চটজলদি জানিয়ে দাও, প্রত্যেকে চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে কার্বন। নেক্সট, ম্যাঙ্গানিজের কাজ, ঠিক আছে, নিচের কোনটি সঠিক ম্যাঙ্গানিজের কাজ? উদ্ভিদ কোষপ্রাচীর গঠন, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ, ক্লোরোফিল সংশ্লেষ, সালোক সংশ্লেষকালে জলের আলোক বিশ্লেষণ। নিচের কোনটি একদম ম্যাঙ্গানিজের সঠিক কাজ নির্বাচন করো। দেখো ভালোভাবে এবং ভেবে নাও এবং নির্বাচন করার চেষ্টা করো। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ক্লোরোফিল সংশ্লেষ। নেক্সট দেখো, একদম পিওয়াইকিউ আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন, যা বিগত বছরে নিট 2013 সালে এই প্রশ্নটি এসেছিল। সিম্বগোত্রীয় উদ্ভিদের দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? নিট 2013, অ্যামোনিয়া, NO3-, NO2-, গ্লুটামেট। সঠিক উত্তর দেখে নিয়ে নির্বাচন করো। সিম্বগোত্রীয় উদ্ভিদের দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণের প্রথম স্থায়ী যৌগ। ওকে, চলো দেখে নিই সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। তোমরা অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন এই জাতীয় প্রশ্নগুলি এবং তাদের সংক্রান্ত ব্যাকটেরিয়াগুলি কারা কীভাবে হেল্প করছে অবশ্যই দেখে যাবে, কারণ ইকোলজি পার্ট থেকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। নেক্সট 5 নম্বর, নাইট্রোজেন ও পটাশিয়াম, এখানে দুবার পটাশিয়াম হয়ে গেছে, এটা ভুল আছে, ঠিক আছে। তো পটাশিয়াম অভাবজনিত ফল প্রথম কোথায় দেখা যায়? বা ফলাফল বলতে পারো, ঠিক আছে। সঠিক উত্তর দেখে নাও, বার্ধক্য পাতায়, কচি পাতায়, মূলে ও কুঁড়িতে। আবার দেখে নাও, সঠিক উত্তর হবে বার্ধক্য পাতায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ স্টেটমেন্ট ইজ রং ফর ক্রেবস সাইকেল?
নিট 2017। দেখো আমরা প্রত্যেকটি ক্লাস বাইলিঙ্গুয়ালি করিয়ে থাকি। 6 থেকে সম্পূর্ণ প্রশ্নগুলি এনসিইআরটি বেস, যা আপকামিং নিটকে কন্ডাক্ট করে, ঠিক আছে। তাই অবশ্যই সিবিএসসি যারা রয়েছে তারা এই 6 নম্বর প্রশ্নগুলি থেকে ভালোভাবে ফলো করতে পারো। চলো দেখে নিই যে অপশনগুলি কি রয়েছে। দেয়ার আর 3 পয়েন্টস ইন দ্য সাইকেল where NDA NAD there are 3 points in the cycle where NAD plus is reduced to NADH plus H plus ion. Next, option number 2, there is 1 point in the cycle where FAD plus is reduced to FADH2. Next, option number 3, during conversion of succinyl CoA to succinic acid, a molecule of GTP is synthesized. Next, option number D, the cycle starts with the condensation of acetyl group, it's mean acetyl CoA with pyruvic acid to yield the citric acid. Look at the options again, and this portion wrong. Choose your answer as fast as possible. The right answer is option D, the cycle start with condensation to acetyl group or acetyl CoA with the pyruvic acid to yield citric acid. Next, question number 7, which of the following biomolecules is common to respiration mediated breakdown of fats, carbohydrate and protein? NEET 2016 followers questions: glucose 6-phosphate, fructose 1,6-bisphosphate, pyruvic acid or acetyl CoA. Watch the question carefully with options. The right answer is acetyl CoA. Explanation of this question: acetyl CoA is a common intermediate for all the biomolecules to broken down in the respiratory pathway. Okay, next question number 8, oxidative phosphorylation is NEET 2016. Formation of ATP by transfer of phosphate group from a substrate of ADP. Option B, oxidation of phosphate group in ATP. Option C, addition of phosphate group to ATP. Option D, formation of ATP by energy released from the electrons removed during the substrate oxidation. Look at the options carefully with questions. Oxidative phosphorylation is. Choose the option as fast as possible and put the answer in live chat box. The right answer is formation of ATP transfer of phosphate group from the substrate to ATP. Next, question number 9, which of the metabolites is a common to respiration mediated breakdown of fats, carbohydrates and protein? NEET 2013, glucose 6-phosphate, fructose 1,6-bisphosphate, pyruvic acid or acetyl CoA. It's a repeated question. The right answer is acetyl CoA. Next, question number 10, phosphoenol pyruvate, it's mean PEP, ঠিক আছে, is the primary CO2 acceptor to NEET 2017 C3 plants, C4 plants, C2 plants, C3 and C4 plants. Look at the question again with option. It's a easy question for important question for upcoming NEET. You recall the all types of plant example because it's important for upcoming NEET exam. The right answer is C4 plants. So
অলওয়েজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। দিস ইজ ইয়োর বুবায়ো, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।